আপনার দিকেও আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। জানিয়ে আমার আলোচনাটা শুরু করেছি। আজকের এই আলোচনাটা নির্দিষ্ট আমার মেয়ে সেটা নির্দিষ্ট করে দিয়েছেন যে যে আচরণ বাক্যকর্ম বাঁচা পড়া উৎসব তাকে জানি ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই না। আসলে ধর্ম বলতে আমরা জেনারেলি যা বুঝি যে আমরা স্বাভাবিক মানে কতগুলো আনুষ্ঠানিক আচরণ করলে ধর্ম হয়, কিন্তু আমাদের ঠাকুরের ভাষায় ধর্ম হলো বাঁচা পড়ার উৎস। ধর্ম কথাটা এসেছে দ্বিধারূপ কর্তব্য মহন করতে করে। এই ধর্ম কথাটা তাত্ত্বিক অর্থ হলো বর্ধন, সংরক্ষণ এটসেট্রা। যা যা করলে জীবনের অস্তিত্ব সংরক্ষিত হয়, বর্ধিত হয়, তাই ধর্ম। ঠাকুর ভাষায় বাঁচা পড়া, যা 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 করলে আমাদের বাঁচা পড়া পুষ্ট হয়, তাই তাই ধর্ম। আর ধর্ম করার উদ্দেশ্য হলো আমরা যারা দুনিয়ায় এসেছি মানব শিশু হয়ে, আমরা সবাই জীবনকে সুখে শান্তিটা আমাদের উপভোগ করবো। আমরা ধর্ম করলাম, অথচ আমাদের জীবনের সুখ শান্তির ছোঁয়া আমরা পেলাম না। আমাদের ঠাকুরের ভাষা আমি এই ধর্মের কোনো স্থান আমি দেখি না। উপনিষদে উপনিষদ শ্রদ্ধাকে আমি বলছি, উপনিষদ বলছেন যে এহ বাহ্য ব্রহ্ম সত্য। এই দুনিয়ার যা আছে বাঁচাওয়া প্রয়াস, খাওয়া দাওয়া চলাফেরা সবই বাহ্য, বাড়ি ঘর সব, অর্থবিত্ত সব, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য। ভূষণ বলছে যে ব্রহ্মসূত্র। আর ঠাকুর বললেন ব্রহ্ম কথাটা এসে বিনয়ের হাতের থেকে, যার থেকে বিস্তার আসবে, সুখ শান্তি আসবে, সবাই সুখে থাকতে চাই, আনন্দে হতে চাই, আনন্দের মধ্যে দিয়ে জীবনকে আমরা ভোগ করতে চাই। অথচ বলা আছে আনন্দম খলুদম ব্রহ্ম। আনন্দের দিয়ে জীবন ভোগ করার মধ্যে ব্রহ্মকে ভোগ করা যায়, পরমপিতা ইষ্টকে ভোগ করা যায়। আমরা ধর্ম করলাম, জীবন কোনো আনন্দই পেলাম না, আমরা অশান্তিতে ভুগলাম। আমার পরিবার, মা বাবা, স্ত্রী পুত্র নিয়ে আনন্দে আমি বাঁচতে পারলাম না, পরিবেশকে আনন্দ দিতে পারলাম না, দেশ জাতি বিশ্বকে আনন্দ দিতে পারলাম না। আমার ঠাকুরের ভাষা এখানে ধর্মের কোনো স্থান নাই। আমরা ধর্ম করব, নিখুঁতভাবে চলব, জীবনে আমরা আনন্দের আবাহন করব, সুস্থ স্বাস্থ্য সুস্থ মনকে আমরা আবাহন করব, সবার জীবনের সমৃদ্ধি আমরা নিয়ে আসবো। এই করতে গেলে আমাদের কী করে লাগবে? একটা ঠাকুর বলছেন ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র উদ্ধারণে জলঞ্জাল অনিষ্ট ষষ্ঠ নিপ্রবর্তন। মানুষের জীবনের প্রথম ইউনিট হলো ব্যক্তি, ব্যক্তি থেকে আসে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব আসে। তো সেখানে আগে একটা দালানের প্রথম ভিত্তি যেমন একটা ইট, একেবারে এক ইট দিয়ে সিমেন্টিং ফ্যাক্টর ইউজ করে দালান করে তোলে, তেমনি ঠাকুরের ব্যবসায় ব্যক্তি যদি ঠিক হয় তাহলে দম্পতি, সমাজ, রাষ্ট্র, দেশ, বিশ্ব ঠিক ঠিক হওয়ার মতো এগোবে। এই জন্য ব্যক্তিকে আগে কী করতে হবে? আমরা ব্যক্তি হিসাবে বাবা, এবং আমরা ব্যক্তির অঙ্গধারী হিসেবে মা যদি আমরা ঠিক মতো আমরা ইষ্টমুখী হই, ইষ্টের দীক্ষায়, পরমপিতার দীক্ষায়, পুরুষোত্তমের দীক্ষায় দীক্ষিত হয়ে তার বিধিবিধান মানে যতদান ইষ্টকে আমরা নিয়মিত পালন করে চলি, আমরা যতটুকু ঠাকুরমুখী হয়ে এগোবো, আমাদের যে সন্তান সন্ততি আসবে তারাও সেইভাবে ঠাকুরমুখী হয়ে এগোবে। এইভাবে আমরা মা বাবার সুন্দর ইষ্টমুখী আচরণে যতদান ইষ্টতি ষষ্ঠী সদাচার কেন্দ্রিক সেই আচরণের সম্বন্ধে ছেলে মেয়ে যখন এগোবে তারা ঠিক মতো পড়াশোনা করে জীবনকে সমৃদ্ধ করবে, এনহ্যান্স করবে, এবং যার যার ক্যাপাসিটি অনুযায়ী তারা কর্মজীবনে ঝাঁপিয়ে পড়বে। যেমন আমরা দেখি আজকে আমাদের যারা ডিফেন্সের অংশীদার, ডিফেন্সের নানা রকম আর্মস ওয়েপন্স আবিষ্কৃত হচ্ছে, সেটা আমাদের ছেলেরাই করছে। আজকে এইটা যাচ্ছে মহাকাশে যাচ্ছে আমাদের ছেলেরা, মেয়েরা। এমনি করে কৃষিতে আজকে আমাদের এই ঘরে ছিলেন ডক্টর স্বামীনাথন, ভারত যেখানে আমেরিকা থেকে চাল রপ্তানি করতো, আমি বাংলাদেশে থাকতাম লোহার চাউল, বড় বড় লাল চাউল খেয়েছি বাবার মার আমলের রেশন, বাংলাদেশের রেশন সব থেকে নিয়ে। এখন ইন্ডিয়ার ডক্টর স্বামীনাথনের সে সবুজ বিপ্লবের মাধ্যমে চাল উৎপাদনের সম্বন্ধে এমনি একটা আনা বন্ধ, এখন সারা বিশ্বে অনেক দেশে চাল আমদানি করছে। এরকম আমাদের ছেলেরা মেয়েরাই ইষ্টমুখী শিক্ষায় মা বাবা প্রেরণায় সমৃদ্ধ হয়ে দেশকে নিজেরা সমৃদ্ধ হচ্ছে, পরিবারকে সমৃদ্ধ হচ্ছে। ছেলে মেয়ে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে মা বাবাকে যোগান দিচ্ছে, মা বাবা তো তার পরিবারে ঘর বাড়ি দালান
সমস্ত করে ছেলে মেয়ের সুখের সন্ধান দিচ্ছে, ছেলে মেয়েও সেভাবে সুখী হচ্ছে, সেমনি দেশকে রাষ্ট্র সমৃদ্ধ করছে। আজকে আমাদের ইন্ডিয়া তার বিরাট পজিশনে চলে গেছে। আগের ইন্ডিয়া নেই। আমাদের স্বাধীনতা পরে পরবর্তী যারা যারা আমাদের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী পর্যন্ত সেই ডিফেন্সে মানে সেই মহাকাশ বিজ্ঞানে সমস্ত দিকে ইন্ডিয়া আজকে, যেমন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইন্ডিয়া এখন কাঁপিয়ে তুলছে দুনিয়া। কিছুদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার ফরেন থেকে আসলেন সম্মেলন করে। এইভাবে মা বাবা ঠিকভাবে দীক্ষা দীক্ষিত হয়ে যুগস্থ শ্রী ঠাকুরের দীক্ষা দীক্ষিত হয়ে তার বিরুদ্ধে যত্নদান স্তুতি স্বস্তি সদাচার পালন করে সুন্দরভাবে চললে মা বাবাও সমৃদ্ধ হবে, পরিবার ছেলে মেয়ে সমৃদ্ধ হবে, ছেলে মেয়ে বিবাহিত জীবনকে যার যার পারিবারিক জীবনকে সুখে শান্তি ভোগ করবে। যেভাবে রবি ঠাকুরে বলা আছে যে বলিতে চাই না মেয়ে সুন্দর ভুবনে, মানবের মাঝে শুধু বাঁচিয়ে হয়ে চাই এই সূর্য করে এই পুষ্পিত কারণে জীবন্ত অতীতের মাঝে যদি স্থানটুকু পাই। এই যে জীবনের প্রতি আগ্রহ জীবনের আনন্দ সেটা অনুভব করতে পারবো। আমি আবার বলছি, আমার ঠাকুরের ভাষা জীবনের জন্য আনন্দই না পেলাম, আমার মা বাবা স্ত্রী পুত্র পরিবেশ সবাইকে নিয়ে, তাহলে এই ধর্মের আমার ঠাকুরের ভাষায় এই ধর্মের কোনো অর্থ নাই। ধর্ম করলাম, আমি বিভিন্ন পরিবেশে ঘুরলাম, ধর্ম করলাম, ঠাকুর করলাম, বাস্তবে আমার জীবন মানে কোনো বেশ বেশ বা ভিত্তি গেল না, জীবনে কোনো ভোগ গেল না। এই যে জীবনের অর্থ মানে অর্থহীন ঠাকুরের ভাষা আমার ঠাকুরের ধর্ম অর্থহীন। আমার ঠাকুরের ভাষায় বলা আছে লাইফ ইজ অনলি দি বেস্ট অফ অল ইজমস, জীবন বাদ হলো সমস্ত বাদের সেরা। আমাদের দেশে এখন প্রচুর বাদ, সাম্যবাদ ধর্মতন্ত্রবাদ প্রচুর বাদ আছে, প্রচুর ইজম আছে। আর আমার ঠাকুর বললেন কি জীবনবাদই সবার চেয়ে সেরা বাদ, জীবনকে নিয়ে দুনিয়ায়। আমাদের আচার্য দেব পরমযত শ্রী শ্রী বাবাই দায়িত্ব আমাদের দুনিয়া সফল করে গেছেন। ওনার আলোচনা নিয়ে আমার আমি সামনেই ছিলাম, কত সুন্দর হাসি মুখ, সুন্দর ভাষা, সুন্দর ভাষণ। শুরু করতে বললেন আমি জীবনকে নিয়ে সব বলব। এই জীবনকে কেন্দ্র করে ব্যবসায়িক জীবন, ছাত্রের জীবন, স্বামী স্ত্রীর জীবন, সবার জীবন সঙ্গে তুলে ধরলেন। অপূর্ব লাগলো ওনার ভাষণ, জীবনে আমাদের সমৃদ্ধি দিয়েছে। এ নিয়েই বলছি আমার ঠাকুর ভাষায় জীবনকে সমৃদ্ধ করা, আনন্দ ভোগ করা, মা বাবা স্ত্রীত পরিবেশ নিয়ে জীবনকে এনহ্যান্স করা, সঙ্গে আমার দেশ জাতি তথা বিশ্বকে এনহ্যান্স করা, এটাই হলো ধর্মের মূল কথা। একটা কথা বলছি, মা বাবার বড় হয় ছেলে মেয়ে, যত কৃতি হয় মা বাবা তত বড় হয়। আমার মেয়ে আজকে আমি ঠাকুরের স্ত্রী হিসেবে মানে পবিত্র পাণ্ডে পেয়েছি 1972 21 অক্টোবর আমাদের প্রধান আচার্য পরমযত শ্রী বর্দার হাতে। সেই হিসেবে এখন ঠাকুর শ্রীচরণে শ্রী শ্রী বর্মা শ্রী শ্রী বর্দা আচার্যদের শ্রীচরণ আশীর্বাদ নিয়ে লেগে থাকার চেষ্টা করছি। এই আমার মেয়ে বড় মেয়ে আজকে যে আপনাদের এই চ্যানেলে বা সৎসঙ্গের চ্যানেলে সৎসঙ্গের পরিবেশে বড় না হিসাবে একটা স্বীকৃতি লাভ করেছে। এটাতে আমি মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে আমিই বড় হয়ে গেছি ঠাকুরের আশীর্বাদে। আমার ছেলেও আশা করি সেভাবে আগাবে। আমার স্ত্রী সে আমরা সে আনন্দ করছি। জয় করে বলে আমি শেষ করছি। বন্দে পুরুষোত্তম। আপনারা সবাই ভালো থাকেন। রায়চান্দার সহ আপনার সমস্ত দাদা দিদি মায়েদের আমি শ্রদ্ধা জানাই। আমার ঠাকুরের শ্রদ্ধা রেখে আনন্দের আবাহন করে আমি